সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। সিলেটের পরিস্থিতি খুব একটা ভালো নয়, পাশাপাশি আমাদের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের অনেক জায়গা প্লাবিত হয়েছে, প্রায় 2 লক্ষ মানুষ পানির নিচে। আজকে আমরা প্রথমে আপনাদেরকে আমাদের এই সুরমা নদীর চিত্রটুকু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, তুমি একটু দেখাও সুরমা নদীর অবস্থাটা। সুরমা নদীর অবস্থা দেখেন, প্রচুর পানি উজান থেকে আসতেছে এবং প্রচুর পানি এভাবে বৃষ্টি হলে শহরের উপরে উঠে যাবে। এখনো শহরের অনেক জায়গা পানিতে প্লাবিত হয়েছে। আমরা আপনাদেরকে এই সুরমার নদীর দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি আপনাদেরকে আমরা নিয়ে যাব আজকে সিলেটের বিভিন্ন অঞ্চলে, যেসব অঞ্চলে মানুষ পানিবন্দী হয়ে আছে, বাড়িঘরে পানি ঢুকে গেছে। আমরা আপনাদেরকে সেই পানিবন্দির চিত্রটুকু দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। এখন আমরা আসছি সুরমা নদীর পাড়ে। এখানে বিভিন্ন মিডিয়া কর্মীরাও আসছেন সুরমা নদীর দৃশ্য দেখানোর জন্য। বেসিক্যালি সুরমা নদী যদি ভরে যায়, সেক্ষেত্রে শহরে পানি উঠে যাবে। আর শহরে পানি উঠে গেলে মোটামুটি সিলেট পুরো অঞ্চলই পানির নিচে চলে যাবে। তো আমরা এখন সিলেটের কিছু কিছু জায়গা পানির নিচে আছে, সেই জিনিসগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন। যেসব এলাকা প্লাবিত হয়েছে আমরা সেসব এলাকা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আছি নগরীর সুভানীঘাট থেকে যতরপুর যাওয়ার যে রাস্তা, এই যতরপুর রাস্তা ধরে উপশহরের দিকে যে রাস্তাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই অঞ্চলটুকু পানিতে প্লাবিত হয়েছে। আমরা আরেকটু সামনে যাই, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভাই একটু সামনে যান। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একজন মিডিয়া কর্মীও এই বন্যার চিত্রটুকু লাইভ করছেন, দেখানোর চেষ্টা করছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে যতরপুরের দৃশ্যটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। নিচতলাতে যারা বসবাস করেন প্রত্যেকেরই ঘরে পানি ঢুকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কি পরিমাণ পানি। আপনারা বুঝতে পারছেন যে এখানে কতটুকু পানি। আমরা সকলে মিলে উপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন এই বন্যা থেকে আমরা রক্ষা পাই। আপনারা দেখতে পাচ্ছেন, যতরপুরের দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। আমরা সামনে আরেকটু যাওয়ার চেষ্টা করছি, দেখি আপনাদেরকে আরও সামনে কতটুকু দেখানো যায়। আমরা চেষ্টা করব আপনাদেরকে যেসব অঞ্চল পানিবন্দী হয়ে আছে, যেসব অঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে আছে, আমরা চেষ্টা করব দেখানোর জন্য আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির অবস্থা, বাড়ির অবস্থা দেখেন, বাড়ির ভিতরে উঠানে কতটুকু পানি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি, মানুষের কি পরিমাণ দুর্ভোগ। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সিলেটের পাশাপাশি সুনামগঞ্জেও বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, শহরে পানি উঠে গেছে। সিলেটের অনেক জায়গায় আপনার পানিতে প্লাবিত হয়ে গেছে। সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই, এইসব অঞ্চল খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে পানির অবস্থা। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য।
এই যে বাড়িঘরের কি অবস্থা দেখতে পাচ্ছেন, নিচতলা ডুবে গেছে। আপনি কি পরিমাণ পানি এই শহরের মধ্যে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাড়িঘরের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যতরপুরের যে অবস্থা। আমরা চেষ্টা করলাম আপনাদেরকে যতরপুরের অবস্থা দেখানোর জন্য। আমরা এখন একটু উপশহরের দিকে যাব, আপনাদেরকে আমরা উপশহরের চিত্রটুকু দেখানোর চেষ্টা করছি বা চেষ্টা করব। যতদূর যাওয়া যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই মিলে আপনারা দোয়া করবেন যেন এই পরিস্থিতির উন্নতি হয়, এই পরিস্থিতি থেকে যেন আমরা রক্ষা পাই, পরিত্রাণ পাই এই পরিস্থিতি থেকে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আরও কিছু জায়গার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন চলে এসেছি সিলেটের উপশহর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন উপশহরের একটা বাড়ির ভিতরে দেখানোর চেষ্টা করছি। আপনারা উপশহরের আমরা উপশহরের ডি ব্লকে আছি এই মুহূর্তে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপশহরের অবস্থাটুকু। সিলেটের অভিজাত এলাকা উপশহর। এই উপশহরের অবস্থা দেখেন একটি বাড়ির ভিতরে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই হলো আমাদের সিলেটের উপশহরের অবস্থা। আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরা বন্যার পানি দেখানোর জন্য। পুরো শুধু পানি আর পানি। আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি, শুধু পানি আর পানি। আমরা একটি রিক্সা যুগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন রিক্সার একদম উপর পর্যন্ত পানি। খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। এই যে দেখেন খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। আমরা প্রচুর পানি, এই যে প্রচুর পানি দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে উপশহরের ডি ব্লকটুকু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন কি পরিস্থিতি বন্যার। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখন আছি উপশহরের ডি ব্লকে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি। তুমি একটু এদিকে দেখাও, তোমার পিছনটা দেখাও, পিছনটা দেখাও, এদিকে দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি। এখানে চারটি রাস্তার মধ্যে চতুর্দিকেই পানি। এদিকটা দেখাও, এদিকটা দেখাও, আমার পিছনটা দেখাও, আমার পিছনটা দেখাও। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পানি। বাম পাশটা দেখাও, বাম পাশটা দেখাও, এদিকটা দেখাও, এদিকটা দেখাও। সব দিকেই পানি, কোনো জায়গায় পানি ছাড়া নেই। আমরা আপনাদেরকে আজকে উপশহরের ডি ব্লকটুকু দেখানোর চেষ্টা করেছি। আমরা আরেকটু সামনে যাচ্ছি, গিয়ে দেখি আপনাদেরকে আরও কিছু দেখানো যায়নি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো উপশহরের মেইন রোড। উপশহরের মেইন রোডের উপর দিয়ে নৌকা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, উপশহরের মেইন রোড। উপশহরের মেইন রোডে নৌকা চলছে। এটা হলো উপশহরের মেইন রোড। এই যে দেখতে পাচ্ছেন উপশহরের মেইন রোড। আপনারা দেখতে পাচ্ছেন খুবই অবিশ্বাস্য ব্যাপার। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি, ভয়াবহ পানি, প্রচুর বাজে অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। যে যেখানে আছেন আপনারা চেষ্টা করবেন ভালো থাকার জন্যে, সুস্থ থাকার জন্যে। উপরওয়ালার কাছে প্রার্থনা করবেন এই পরিস্থিতির যেন অবসান ঘটে, আমরা সবাই যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমরা আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা, একদম রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরা পানির নিচে। আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরা
উপশহরের চিত্রটুকু আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে আছি সিলেটের তালতলা পয়েন্টে। আমরা আপনাদেরকে তালতলা পয়েন্টের দৃশ্য, পানির কী অবস্থা সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকেন। তালতলা পয়েন্টটি সিলেটের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর পাশেই রয়েছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস। ফায়ার সার্ভিস এবং শিক্ষা অফিসের ভিতরে অনেক পানি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা এই পয়েন্ট থেকে ডান পাশ ধরে চলে যাব। এখানে একটি আবাসিক এলাকা, জামতলা পয়েন্ট, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা বুঝতেই পারছেন একদম শহরের মাঝখানেই কিন্তু পানিবন্দী হয়ে আছে। আমরা জামতলা রোডের দিকে এগোচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। হোটেল গুলশান, এটা হলো গুলশান হোটেল, হলো জামতলা। আমরা একটু জামতলার ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিতরে জামতলা, এই যে জামতলার অবস্থাটুকু দেখেন আপনারা। ভিতরে আরো অনেক পানি। আমরা যত সামনের দিকে যাব আর অনেক পানি দেখব। সিলেটের প্রাণকেন্দ্র তালতলা, তালতলার পাশেই কিন্তু এই জামতলা। আপনারা দেখতে পাচ্ছেন জামতলার অবস্থা। আমরা এই বৃষ্টির মধ্যেও চেষ্টা করছি আপনাদেরকে যেসব এলাকায় পানিবন্দী, যেসব এলাকার মানুষ পানিবন্দী, যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই এলাকাগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে পানি, খুব খারাপ অবস্থা। এখানকার মানুষ পানিবন্দী হয়ে আছেন। খুব বাজে অবস্থা এই এলাকার। উপরওয়ালা সবাইকে যেন রক্ষা করেন, এই পরিস্থিতির যেন পরিত্রাণ ঘটে, আমরা সেই আশাই করব। আপনারা দেখতে পাচ্ছেন জামতলার থেকে বেরোনোর পরই হলো তালতলা। আপনারা এই যে তালতলা দেখতে পাচ্ছেন, তালতলা পয়েন্ট, এদিকে বন্দর বাজার, একদিকে শেখঘাট, একদিকে মির্জা জঙ্গল। আপনারা এই তালতলা পয়েন্টটুকু দেখতে পাচ্ছেন, কি পরিস্থিতি তালতলা পয়েন্টের আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের প্রধান সড়ক তালতলাতে কি অবস্থা। দোকানপাট বন্ধ, এখানকার মানুষ পানিবন্দী হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। একটু সামনে গেলেই আমরা পেয়ে যাব ফায়ার সার্ভিস। আমরা দেখতে পাচ্ছি, এখান থেকেই দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়িগুলি মেইন রোডের উপরে। তার মানে হলো ফায়ার সার্ভিসের ভিতরে হয়তো পানি জমে আছে বা পানিতে প্লাবিত হয়েছে ফায়ার সার্ভিস অফিস, যে কারণে গাড়িগুলি মেইন রোডের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়িগুলি রোডে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তার মানে হলো ফায়ার সার্ভিসের ভিতরে প্রচুর পানি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফায়ার সার্ভিসের ভিতরে প্রচুর পানি, গাড়িগুলি বাইরে রাখা হয়েছে। এই যে ফায়ার সার্ভিসের ভিতরে প্রচুর পানি, যে কারণে গাড়িগুলি মেইন রোডের উপরে রাখা হয়েছে। এই যে ফায়ার সার্ভিসের ভিতরে অফিস টফিস সব পানির তলে তলিয়ে গেছে। সিলেটের ফায়ার সার্ভিস
গাড়িগুলি মেইন রোডের উপরে আপনারা দেখতে পাচ্ছেন। সিলেট জেলা প্রাইমারি প্রাথমিক শিক্ষা অফিসের ভিতরেও প্রচুর পানি। এ হলো তালতলার মেইন রোড আপনারা দেখতে পাচ্ছেন মির্জা জাঙ্গালে কি পরিমাণ পানি। আমরা মির্জা জাঙ্গালের মণিপুরি পাড়ার ভিতরে প্রবেশ করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাড়িঘর পানির নিচে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু মিডিয়া কর্মী এই পানির দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করছে। অনেক পানি, প্রচুর পানি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মির্জা জাঙ্গাল মণিপুরি পাড়ার ভিতরে কি পরিমাণ পানি। মানুষের বাড়িঘর পানির নিচে। এই যে একটু এদিকে দেখাও, এই যে মানুষের ঘরের ভিতরে পানি। এই যে প্রচুর সমস্যার সম্মুখীন এই অঞ্চলের মানুষগুলি। আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করব বৃষ্টি যেন না হয়, পানিগুলি যেন কমে যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে মির্জা জাঙ্গালের মণিপুরি পাড়ার ভিতরটুকু দেখানোর চেষ্টা করলাম। পাশেই হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে কতটুকু পানি। আমরা সেটুকু আপনাদেরকে আজকে দেখানোর জন্য চেষ্টা করলাম। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে বন্যার আরও কিছু খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।